ভোটের ময়দানের লড়াই শান্তনু ঠাকুরের ক্রমশই কি কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একেবারে শেষ দিকে বনগাঁ লোকসভা কেন্দ্রের লড়াই জমে উঠেছে। এই কেন্দ্রে মতুয়ার সমর্থিত নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার ভোট প্রচারে ঝড় তুলেছেন। এক অংশের মতুয়ারা বলছেন নৌকো চিহ্নে দাঁড়ানো নির্দল পাবে লক্ষাধিক ভোট। আমরা কয়েক লক্ষ ভোট পাবো। এবার শান্তনু কিন্তু হারে হারে টের পাবে। অনেকেই বলছেন এখানে ত্রিমুখী লড়াই দেখা যাবে। নির্দল সমর্থকদের দাবি অনুযায়ী মতুয়া ও আদিবাসী ভোটের একটা অংশ যদি নির্দলের পক্ষে যায়, তবে এই কেন্দ্রের ভোটের সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে গতবারের বিজেপি বিজয়ী প্রার্থী শান্তনু ঠাকুরের এবারের লড়াই কি একটু কঠিন হতে চলেছে? প্রবল প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের বিশ্বজিৎ দাস। সংগঠক ও নেতৃত্বের বিচারে এই তৃণমূল প্রার্থী বেশ ডাকাবুকো বলে পরিচিত। এছাড়া এবার সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারে মতুয়া সমর্থিত নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। শোনা যায় গতবারের লোকসভা ভোটের সময় শান্তনু ঠাকুরের জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল এই নির্দল প্রার্থীর। গতবারের সেই বন্ধুত্ব এবছর অতীত, বরং একরাশ ক্ষোভ নিয়ে মতুয়া সমর্থিত নির্দল প্রার্থী হয়ে এবছর প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সুমিতা। মতুয়াদের মধ্যে একটি বড় অংশই নাকি এই প্রার্থীকে সমর্থন করছে। ভোটের প্রচার ও জনসংযোগে কোনো খামতি রাখছেন না নির্দল প্রার্থী। মতুয়াদের পাশে থাকার বার্তা নিয়ে প্রতিদিন প্রচারের ঝড় তুলছেন এই প্রার্থী। সঙ্গে তার অনুগামী এবং মতুয়াদের অংশগ্রহণ বুঝিয়ে দেয় এবারের ভোটের ফলাফলে তার ভূমিকা যথেষ্ট উজ্জ্বল করবে। দিদি, আপনি তো বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, আগে করে দেখেছি। হঠাৎ করে ভোটে দাঁড়াতে এলেন, কি কারণটা কি? প্রথম কথা আমি বলি, আমার তো ইচ্ছা ছিল না এই জায়গাতে দাঁড়ানোর। আমার মানুষ যারা, তারাই যে আপনি বললেন ভালো কর্ম করেছি বিগত দিনে, সেইটা দেখে মানুষই আমাকে বলছে, যারা আমার সাথে কাজ করে, যারা আমার সাথে রয়েছে তারা এবং আমার মানুষরা, আমার জাতির মানুষরা বললো যে আপনি যদি দাঁড়ান এই জায়গাটায় তাহলে বোধহয় আমাদের কিছু হবে। তার জন্যই তারা আমাকে দাঁড় করিয়েছে। সাড়া পাচ্ছেন মানুষের মধ্যে? দেখুন, সত্যি কথা বলতে কি, সারাটা ভালোই পাচ্ছি। যদিও শান্তনু ঠাকুর এক সময় দাবি করেছিলেন এই প্রার্থী 500 ভোট পাবে না, সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রচারে মতুয়াদের সংগঠিত করে নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার নিজেকে এই ভোট ময়দানে প্রাসঙ্গিক করে রেখেছেন। 500 ভোট অতিক্রম করে দেখাক, 500 ভোট অতিক্রম করে দেখাক। আমাদের দুঃখের তিনি বলছে 500টা ভোটও আপনি পাবেন না, কি বলবেন? আর প্রথম কথা হচ্ছে তার বুথে সে জিতে দেখাক, আর তার পরিবার থেকে তাকে কটা ভোট দেয় সেটা আগে সে দেখুক, আমার ভোটের কথা পরে। আমরা কয়েক লক্ষ ভোট পাবো। এবার শান্তনু কিন্তু হারে হারে টের পাবে। তার পরিণামেও কাজ হবে না। তিনি বর্তমান দেখবেন ওর ডাঙ্কা বাজানো শুরু করেছে। আপনি এটা ধরে নিতে পারেন উনি গোহারা হারছে। আগামী 20 তারিখ ভোট বাক্সে যদি কোনোভাবে নির্দল প্রার্থী বেশি সংখ্যক ভোট পেয়ে যায়, তবে কার যাত্রা ভঙ্গ হতে চলেছে তার সময় বলবে। রিপোর্ট, বেঙ্গল লাইভ।